মরণের পরে সব হিসাব নিকাশ শুরু হবে, দেখা হবে সব পোলের গোড়ায়। কোথায় দেখা হবে? কি ভাই, কোথায় দেখা হবে? পোলের গোড়ায় কার কত যোগ্যতা আছে। পীর সাহেব, হুজুর সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব, চৌকিদার, হ্যাংরে তাংরে কত কি আছে, সব খবর হবে, সব দেখা হবে পোলের গোড়ায়। কোথায় দেখা হবে? ও ভাই কোথায়? পোলের গোড়া বোঝেন? বোঝেন পোলের গোড়া? পোলের গোড়া হয়েছে সিরাত, যেখান থেকে পার হইয়ে জান্নাতে যাওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই পথটা সহজ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজির সাথে যাইতে পারে, সুবহানাল্লাহ। ছোট ছোট আমলগুলো করবেন, নবীজির সাথে চলে যাবেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ছোট ছোট আমল, এইটা জানতে গেলেও ইলম লাগবে। লাগবে কি লাগবে না? আমি আসাম লাগবে কি লাগবে না? সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে ব্যক্তি বলবে, সাক্ষ্য দেবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, নবী বলেন তার হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ গান। এটা নবীজির হাদিস। হাজরিন, অর্থাৎ যে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সন্তুষ্ট, আমি আল্লাহকে প্রভু হিসাবে পাই, আমি খুশি, আল্লাহকে রব হিসাবে পাই, আমি সন্তুষ্ট, আমি খুশি, ইসলামকে দ্বীন হিসাবে পাই, আমি খুশি, সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নবী হিসেবে সন্তুষ্ট, এই স্বীকৃতি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যার মুখ থেকে বলবে, স্বীকার করবে, নবী বলেন আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। সহজ কথা না, এটা সহজ কথা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন হায়াতে ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে যেদিন থেকে তিনি হাদিস খানা শুনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পবিত্র জবানে, সেদিন থেকে ওমরের ইন্তেকাল পর্যন্ত সকাল সন্ধ্যা আমলটা করেছেন। দাইমি আমল ছিল এটা, সুবহানাল্লাহ। দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবী শাসন করতেন, বুঝছেন? অর্ধ পৃথিবী, হিসাবটা করেন তো। বাংলাদেশের কতটুকু, সৌদি আরব কতটুকু, এই সব মিলে সারা পৃথিবী হিসাব করেন, এই টোটাল পৃথিবীর অর্ধেকটার বাদশা ছিলেন তিনি। সুবহানাল্লাহ কোন। সহজ কথা না, এটা সোজা কথা না। অর্ধ জাহানের বাদশা তিনি এই আমলটা দায়ী ভাবে করে গেছে। তো এটা জানতে গেলে ইলম লাগবে কিনা? কি ভাই, লাগবে না? লাগবে। সব কিছুর মূল হলো ইলম। নবীদের ওয়ারিস হইতে গেলে ইলম লাগবে। আল্লাহ নবীর যারা ওয়ারিস হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। নবীদের যারা ওয়ারিস হবেন তারা কারা? যিনি ইলমের অধিকারী, নবীদের থেকে ইলম যারা গ্রহণ করেছেন তারাই হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ কোন। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা স্থান সব পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কালিমাতানে হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলা লিসান সাফিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুইটা ছোট্ট বাক্য। কয়টা বাক্য? যেটা মিজানের পাল্লায় পড়তে ছোট, ভারী লাগে, মিজানের পাল্লায় এটা অনেক ওজন, ওয়েট, বোঝেন তো? ওজন হবে। মিজান বোঝেন? মিজান যেটা মাপ, আমাদের পালা বলে না, পালা, কিয়ামতে পালা হবে, দাড়ি পাল্লা, বুঝছেন তো? এই পালার মধ্যে, এই আদালতের মধ্যে পালা দেখেন না, পালা একটা এরকম দাঁড়া করে পালা দেয়, পালা মাপা হয়, কার দোষ কার গুণ এটা বিচার করা হয়, ঠিক না? কি ভাই, এজন্য পালা দিয়েছে, কার দোষ কার গুণ বিচার করা হয়। তদ্রূপ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচার করবেন, মানুষকে উঠিয়ে দিবেন পালায়, কার আমল কি আছে ওখানে বলে দেবে। সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম বলবে তার পালা ভারী হয়ে যাবে। সামান্য বাক্য, এই ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ মানুষকে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কন্না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। এটা জানতে ইলম লাগবে। কি লাগবে? এই মেয়া স্যার, কি লাগবে? বুখারী শরীফের শেষ হাদিস,
আমরা বুখারী শরীফের সবক যখন দিই তখন দিই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর যখন বুখারী শরীফ খতম করাই তখন বলি কালেমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি হাদিস দ্বারা একটা দিয়ে আমরা সবক শুরু করি আর একটা দিয়ে শেষ করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এই দুইটি হাদিস আউয়াল আর আখিরে তিনি গ্রহণ করেছেন। বলেন না আলহামদুলিল্লাহ।